এই যে এসে গেছে চশমা পরে। সরি আমি বিজ্ঞান ইয়েতে চলে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ প্রিয়া। আজকে ব্লগ করার একটা রিজন আছে, বিকজ আজকে আমার কাজিন সিস্টার আসছে আর নাইট স্টে করবে ও। আর বেশ অনেক দিন বাদে এই জিনিসটা আবার হচ্ছে। আর মুম্বাই ট্রিপ থেকে আসার পর আমার একটা মাছ নিডেড ছিল, মানে কেউ একটু আসুক, একটু একা একা থাকতে অতটা ভালো লাগে না। তো সেই কারণে ওকে বললাম, আর ও রাজি হয়ে গেছে, বিকজ আজকে ওর অফিসে মানে বিকেলের দিকে একটু কাজ আছে, তারপরে গিয়েই ও 8টা, 7:30, 8টার পর আসবে, বাট নাইট স্টেটা করবে। তো সে কারণে আমার খুব ভালো লাগছে, এক্সাইটিং লাগছে। অ্যান্ড ভাবলাম যে এইটাই একটা অপরচুনিটি, একটা ভ্লগ করা যায়, বিকজ এখন বাজে 11:30। আমি একটু আগে ঘুম থেকে উঠেছিলাম আর মোটামুটি আমি যা ফ্রেশ ট্রেশ হওয়ার হয়ে নিয়েছি। এবার ব্রেকফাস্টটা করব, আর আমার একটু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার রয়েছে, বিকজ কালকে সেটা সাবমিট করব। তো সেটাই আজকে মানে পুরোটা কমপ্লিট করব ওর আসার আগে সব। ইয়েস, চলো আজকের ব্লগটা দেখি কতটা কি করা যায়, কি প্ল্যানস এখনো কিছু ভাবিনি, খালি এইটুকু ভেবেছি কি রান্না করবো বা রান্না কুকিং নিজের থেকে করব। তো চলো আমি নিজের ব্রেকফাস্টটা করি আর তোমাদের সাথে একটু বাদে কথা হবে। এটা আমার ব্রেকফাস্ট, ব্রেড আর আন্ডা বয়েলড আন্ডা। চান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি একদম মাস্ত, একদম ফ্রেশ গুড গার্ল হয়ে গেছি। অ্যান্ড নাও আমি এখন লাঞ্চ করবো, বাজে 2:30। তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করি। আর আমার টুডে উই হ্যাভ এটা কুমড়ো ফুলের বড়া, এখানে রয়েছে ফুলকপির তরকারি, করলা ভাজা, ভাত আছে, পাবদা মাছের কারি আছে, আমার খুব ভালো লাগে খেতে, ওই লাউয়ের ডাঁটার তরকারি। প্রিন্ট আউটস করে নিয়েছি, এবার একটু দেখি স্পেন্সারে। সো বাড়ি ঢুকে গেছি, বাজে এখন 7:30 আর ও আসছে 8টার মধ্যেও এসে যাবে। আর সব কিছুই বাইরের থেকে নেওয়া, সব কিছু অর্ডার করা হয়ে গেছে। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, আমি ফার্স্ট টাইম ফ্রেশ টু হোম থেকে চিকেন আনিয়েছি। তো যেটা দেখি কীরকম, আমি তো জানি না, বাট অনেকটা বলছে খুব ভালো হয় নাকি, রিভিউ অনেকদের থেকে শুনেছি, বাট দেখি কীরকম এখানে হচ্ছে। আর যেটা বানাবো সেটা হচ্ছে আজকে চিকেন হোয়াইট সস পাস্তা, আর সাথে কিছু একটা চিকেনেরই স্টার্টার। আমি স্মল কিউবস চিকেনের আনিয়েছি, বোনলেস, কোনো বোন না। আর চিকেনের কিছু স্টার্টার, চিকেন হোয়াইট সস পাস্তা। আর ও যেটা বানাবে সেটা হচ্ছে শাহি টুকরা। তো দেখি ও আসুক আগে, কতটা কি হয় সেটা। 3টে তো রেসিপি আমরা ডিসাইড করে রেখেছি, এবার দেখি কখন কত কিছু মানে কিভাবে কোনটা কিভাবে হয় সেটা আগে দেখি। তো চলো ও আসুক, ততক্ষণ আমি বাদবাকি জিনিসগুলো রেডি করি ওর আসার আগে। ব্লিঙ্কিট থেকে এই হুইট পাস্তাটা আনিয়েছি, বিকজ আমি বাইরে কোথাও এই পেনি পাস্তা পাচ্ছিলাম না, তো সেই কারণে আমি এটাকে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছি। তো সেটা এসে গেছে। আরও অনেক টুকটাক জিনিস মজার কিছু হয়তো করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো প্লিজ এন্ড অব্দি থেকো, ব্লগটা দেখো। অ্যান্ড লেটস স্টার্ট। ওকে, সো আমি তো ওই চিকেনগুলোকে একটু ক্লিন করে নিলাম, আর ক্লিনই ছিল, বেশ ভালো চিকেনটা, মানে একদম পরিষ্কার করে ক্লিন করে দিয়েছে। তাও আমি একটু ভালো করে ওপরে ক্লিন করেছি। আমি সব চিকেন ক্লিন একদম করি না, বাট এটা যেহেতু একদম ক্লিন ছিল, কোনো রক্ত লাগা ছিল না বলে আমার কোনো প্রবলেম হয়নি। বাট একটু হালকা একটু গরম জল দিয়ে ওটাকে ক্লিন করে নিয়েছি। আর ও এসে গেছে, বাট ওর একটা মিটিং চলছে, তো সে কারণে আমি ওখানে আর যাচ্ছি না। কি বানানো যায় মেনু বলে দিয়েছি। ওকে দুটো আইটেম বানাতে বলেছি, ও দুটো। এখনো আমরা কিছুই স্টার্ট করিনি, 8টা বেজে গেছে এখন। ও ঠিক আছে, সানডে একটু লেটই হয়। তো চলো পাস্তাটাকে বয়েল করি।
প্রিপারেশন হচ্ছে চিকেন টিক্কা সামথিং, চিকেন টিক্কা একটা কিছু প্রিপারেশন হচ্ছে, এখানে ম্যারিনেশন চলছে। দিয়ে দে, ও বানাচ্ছে চিকেন টিক্কা। এখানে যাচ্ছে লঙ্কার পেস্ট, একদম। এখানে আমরা গোলমরিচও দেব, বাট গোলমরিচটা কিছুটা বাঁচিয়ে রাখবো পাস্তার জন্য। প্রচুর ঝাল হয়ে যাবে মনে হচ্ছে। তুই জুস সমেত দিচ্ছ। আমি অল্পই গোলমরিচ দিলাম। ম্যারিনেট করার জন্য রাখা হয়ে গেছে, ওটা ততক্ষণ হোক। আমি এদিকে হোয়াইট সস পাস্তাটা প্রিপেয়ার। আমাদের এখনো রান্না বান্না চলছে, পেছনে ওই শাহি টুকরাটা বানানো হচ্ছে, বাকি দুটো হয়ে গেছে। বাট ওটা একটু এখন গরম করতে হবে পাস্তাটা স্পেশালি, বিকজ পাস্তাটা একটু মনে হচ্ছে জমে গেছে। তো এখন শাহি টুকরা দুধটা মানে ওই মালাই করেছে, রাবড়ি টাইপস করেছে, আর এখন ব্রেডটাকে টোস্ট মানে ফ্রাই করবে। তো চলো দেখি শাহি টুকরাটা কি করে বানায়। আমাদের ফাইনালি ডিনার রেডি। শাহি টুকরা, এটা চিকেন টিক্কা কাবাব যা হোক একটা, আর এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। সো আমাদের সব কিছু কমপ্লিট। এখন ঠোঁট ব্যথা হয়ে গেছে। আর পিসিএফে করিস না, ওকে ডিরেক্ট লাগা, নাহলে আমারও কল এসে যাবে। তো এখন আমাদের যার বাড়িতে গেছিলাম আমি, তাকে ফোন করা হচ্ছে, সবাই একসাথে মিলে ভিডিও কল করে খাবো, যেটা আগের বারও করেছিলাম যখন আমি মুম্বাই গেছিলাম, ওকে ফোন করেছিলাম। সেম ভাইসি ভার্সা হচ্ছে। তো আমি কনস্ট্যান্ট, মেম্বার্স পাল্টাচ্ছে। ওখানে আমি ছিলাম মুম্বাইতে ওর সাথে, এ ছিল ভিডিও কলে, এখন আমি এর সাথে, ও ভিডিও কলে, কনস্ট্যান্ট আমি। এনিওয়েজ, তো এখন তো জাস্ট মানে ইয়ে করছে, আর ও কল জানি না, ও মেবি হয়তো রান্নাবান্না করছে বলে সে কারণে তুলছে না। আর আমাদের খাবারগুলো আমরা বেড়ে নিয়েছি, এবার আমরা খাবো। 11টা বাজে এখন। খেয়ে একটু গল্প টল্প করবো, এখনই শোবো না, কারণ কালকে তো উইকেন্ড, তো কারোরই সেরকম কিছু ওঠার তাড়া নেই। তো চলো খেয়ে নি, আর বলি কেমন হয়েছে, বিকজ ফার্স্ট টাইম আমরা এগুলো সব বানিয়েছি। মানে শাহি টুকরাটা তো মেবি হয়তো ও আগে বানিয়েছে, বাট হোয়াইট সস পাস্তাটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর আমি জানি না একদম কিরকম হচ্ছে। আর এই চিকেনের টিক্কা করার একটা প্ল্যান ছিল, বাট এটা একদম টিক্কা না হয়ে এটা অন্যরকম কিছু একটা মশালা হয়ে গেছে, চিকেন মশালা ফ্রাই সামথিং হয়ে গেছে। বাট ঠিক আছে, ইয়ামি খেতে হলেই হলো। তো একবার দেখে নাও, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। ওকে, এবার ট্রাই করব হচ্ছে চিকেনটা। এই যে চিকেন, দারুণ হয়েছে। আমরা ভেবেছিলাম যে চিকেনটা মেবি ফ্রাই যখন হচ্ছিল, তখন ভেবেছিলাম যে হয়তো চিকেনটা খুব একটা ভালো করে হয়তো হয়নি। খেতে দারুণ হয়েছে, স্পাইসি। পাস্তাটা যতটা কম লেস স্পাইসি, চিকেনটা ভালো স্পাইসি। লাভ ইট। এর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলে বেশ জমে যাবে। তাহলে আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি। আমি দেখি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটুখানি আড্ডা বাড্ডা মারবো, 2-3 জন একসাথে মিলে। ও ওদিকে ডিজিটালি আর আমরা এদিকে ফিজিক্যালি প্রেজেন্ট আছি। তো আড্ডা বাড্ডা মারবো, একটুখানি নাচ গান করবো। আর ব্লগটাকে এখানেই এন্ড করছি, বিকজ ব্লগ করতে থাকলে এগুলো কিছুই করা যাবে না, আর ব্লগটার মধ্যে এত কিছু ইনক্লুড করাটাও যায় না, বেশি বড় হয়ে যাবে। তো চলো ব্লগটা এখানে এন্ড করি। আর এবারে
নাইট জামা এতক্ষণ বাদে খাওয়া দাওয়া করার পর এতক্ষণ বাদে নাইট জামা পরেছে, চুলগুলোকে স্ট্রেট করে চশমা পরে এসে গেছে। আর ওইদিকে আরেকজন নাচ গান কি সব প্র্যাকটিস করছে, আর আমরাও এখন করব। তো চলো আমরা ব্লগটাকে এন্ড করে দিই, আর তোমাদের সাথে পরে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। তো টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।